আসসালামু আলাইকুম। ইনফো টেলিভিশনের সকলকে স্বাগত জানিয়ে খবর পড়ছি আমি নাসির উদ্দিন শিকদার। আজ 14 জুন 2025 সকাল 11টায় উত্তরা বিএনএস সেন্টার এলাকায় ঈদ যাত্রা উপলক্ষে গাড়ির অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে সেনাবাহিনী, পুলিশ ও বিআরটি এর যৌথ অভিযান পরিচালিত হয়। গাজীপুরে 3টি সিএনজি উত্তরায় আসায় ডাম্পিংয়ে পাঠিয়ে দেওয়া হয় এবং 3টি বাসকে অতিরিক্ত ভাড়া আদায়, গাড়ির ফিটনেস এবং কাগজপত্র ঠিক না থাকায় 50,000 টাকা করে জরিমানা করা হয়। বিস্তারিত ভিডিও ফুটেজে। আমরা তো লাইসেন্সের এখানে ক্যাটাগরি হচ্ছে লাইট। এটা সিএনজি চালানোর জন্য আপনার তো 3 হুইলার প্রয়োজন। 3 হুইলার করেন নাকি স্যার? আমরা তো লাইসেন্স করছি স্যার, আমি তো বুঝতে পারেন না। ঠিক আছে, বুঝতে পারবেন না, বিএটিতে গেলে তারা স্পষ্ট বলতে আমি নিজেও যখন লাইসেন্স করছি তারাও আমাকে বুঝিয়ে। ঠিক আছে, আমি তো এটা কি বলার সুযোগ আছে? তারপরে এই ডিস্ট্রিক্টের সিএনজি গাজীপুর, এটা নিয়ে আপনি কি উত্তরায় চলাচল করতে পারেন? দেওয়া হয় আসলে আপনাদেরকে বোঝানোর জন্য একটা পানিশমেন্ট স্বরূপ, যাতে আপনারা পরবর্তীতে আইনটার প্রতি শ্রদ্ধাশীল থাকেন। আপনি তো আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন না। সরি, আমি প্রসিকিউশন করছি। করে মামলাটা দেওয়া হবে, কারণ আপনি অন্য যে কাগজগুলো আছে ওগুলোর মেয়াদি নেই। বুঝতে পারছেন? হ্যাঁ, আপনি 10 বছরের পর দিচ্ছেন, তাই মানতেছি তো, কিন্তু কিছু জরিমানা করা হবে না। না, এটা হচ্ছে উনি ট্যাক্স টোকেন এই বাইকের মানে 10 বছরের ট্যাক্স দেওয়ার পরে বেসিক্যালি আর আমরা ওইভাবে দেখি না। হ্যাঁ, কিন্তু ট্যাক্সটা তার দেওয়া হয়েছে, কিন্তু ওটা তো ডেট শেষ হয়ে গেছে। এই জন্য ওনার যে অন্যান্য ভ্যালিড কাগজগুলো আছে সেইটার বিপরীতে সেইটাকে জব্দ করে মামলাটা দেওয়া হচ্ছে। আমার জানা মতে 1 মে থেকে এই অভিযানটিকে এখনো চলমান রয়েছে। জি, আমাদের প্রতিদিনই অভিযান চলছে এবং ঢাকা শহরে প্রতিদিন 10টা স্পটে এই অভিযান পরিচালনা করা হচ্ছে। প্রতিদিন কি পরিমাণের ফিটনেসহীন বাস আপনারা জব্দ করছেন? এরকম কোনো? আমরা ফিটনেসহীন বাস অনেক জব্দ করছি, কিন্তু আমাদের এখানে একটা যেটা সমস্যা সেটা হচ্ছে যে আমাদের ডাম্পিং ইয়ার্ড নাই ঢাকা শহরে। এই ফিটনেসহীন বাসগুলো যে আমরা রাখবো ডাম্পিং দেওয়ার জন্য, আমাদের কোনো ডাম্পিং ইয়ার্ড নেই, তারপরেও আমরা করে যাচ্ছি। আমরা 3টা গাড়ি পেয়েছি যাদের ফিটনেস ছিল না, রুট ভায়োলেশন করেছে, এরকম বেশ কয়েকটা গাড়ি পেয়েছি, অন্তত 15-16টা। হাইড্রোলিক হর্ন ছিল, এরকম পেয়েছি অন্তত 15-16টা গাড়ি। তারপর হেলমেটবিহীনভাবে মোটরসাইকেল চালাচ্ছিল, এরকম 3-4 জনকে পেয়েছি। আর গাজীপুরের বা ঢাকার বাইরে কিছু জেলার সিএনজি যাদের মেট্রোতে চলার পারমিশন নাই, এরকম কিছু সিএনজি আমরা পেয়েছি। যেসব গাড়ির ফিটনেস নাই 3টা গাড়িকে আমরা ডাম্পিং দিয়েছি, আর বাকিদেরকে জরিমানা করা হয়েছে। 19টা মামলা করা হয়েছে, যাদের জরিমানার পরিমাণ হচ্ছে 52,000 টাকা, আর ডাম্পিং হয়েছে 3টা বাস। বাংলাদেশ আর্মিকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সহযোগিতা করার জন্য, আর ট্রাফিক পুলিশ তো আমাদের সাথে রেগুলারই কাজ করে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ ইনফো টেলিভিশনের সাথে থাকার জন্য ধন্যবাদ।